আমি রুমিন ফারহানা আমার বাসার সামনে একদল ছেলে লাঠি হাতে বিশ্রী গালি দিয়ে আমার বাসার সামনে গেট ভাঙচুর করে গেল। তারা বলতেছে এই রুমিন নোংরা একটা গালি দিয়ে মাগি তুই নাম নিচে। এই মুহূর্তে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে অবিলম্বে এখনই খুনি হাসিনার সরকারের পদত্যাগ দাবি করছি। তো প্রয়োজন হলে যে এইরকম যদি কিছু সিচুয়েশন আসে মাননীয় প্রধানমন্ত্রী যদি মনে করেন, তো আমরা সবসময় দেশের জন্য কাজ করি, আমরা সেইটা করব যদি প্রধানমন্ত্রী মনে করেন। আমি রিজওয়ানা ইউসুফ, একজন মা। আজকে আপনাদের সামনে আমি একজন মা হিসেবে প্রথমবারের মতো আসলাম। আমার ছেলেকে আপনারা সবাই চিনেন। পদত্যাগের বিষয়টি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করল সাংবাদিক। উত্তরে কি বলছে শুনলে আপনারা অবাক হবেন। যদি জনগণ চায় তাহলে অবশ্যই দেশের স্বার্থে, জনগণের স্বার্থে আমরা পদত্যাগ করব, বা এই দেশ নস্যাৎ করতে দেব না, এরকম একটা বক্তব্য দিয়েছে। এবং কি যতগুলো মানুষ মারা গিয়েছে, এখানে যেগুলো গুলি পাওয়া গিয়েছে সেগুলো আসলে পুলিশের কোনো গুলি নয়। তাহলে কাদের গুলি? তার মুখ থেকে শুনলে বুঝতে পারবেন। এবং কি ছাত্রলীগ যে মাঠে নেমেছে তাকে প্রশ্ন করেছে সাংবাদিক, তার উত্তরটাও তিনি দিয়েছে। তার সাথে সাথে আরও কয়েকটি ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করব। অবশেষে সরকারের পদত্যাগ চেয়ে মাঠে নেমেছে মুক্তিযোদ্ধারা। প্রিয় দর্শক শ্রোতা, তার সাথে সাথে আরও একটা, সেটা হলো যে আপনারা সকলে জানেন শিক্ষার্থীরা নতুন করে আবার দাবি জানাচ্ছে, সেটা হলো সরকারের পদত্যাগ। অবশেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা কিন্তু প্রকাশ্যে ঘোষণাটি দিয়েছেন, সেটিও আপনাদের সাথে শেয়ার করব। ফ্রি মোশন ফিরোজ হাসান নামে আপনারা সবাই তাকে খুব ভালো করে চেনেন। অবশেষে তিনিও আন্দোলনে যোগদান দেওয়ার পরে সেখানে কি পরিস্থিতি ঘটনা ঘটেছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। সর্বশেষ ফরাজ করিম চৌধুরী আসলে কেন শিক্ষার্থীদের পাশে দাঁড়াচ্ছে না, কেন মাঠে নামছে না, অবশেষে তার মা লাইভে এসে মুখ খুলেছে। তো চলুন আর কথা না বাড়াই, এক এক করে আমরা সবগুলো আগে ভিডিওগুলো দেখে আসি। এই মুহূর্তে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে অবিলম্বে এখনই খুনি হাসিনার সরকারের পদত্যাগ দাবি করছি। বিগত এই কদিনে অনেক তামাশা করেছেন। আমরা বলেছিলাম আগে আমরা জান দিব, কিন্তু তারা নিজেরাই জান দিল। এখন আমরা সামনের দিনে তাদের জান না দিতে হয়, আমরা জান দিতে প্রস্তুত তাদের সাথে। যারা ভুয়া মুক্তিযোদ্ধা, ৭১ মুক্তিযোদ্ধা করে নাই, তারা আজকে আওয়ামী লীগের পক্ষে, হাসিনার পক্ষে। সুতরাং সারা দেশের বাংলাদেশের মুক্তিযোদ্ধারা যারা দেশ স্বাধীন করেছে, তারা আজকে জনতা ছাত্রদের পক্ষে। এই কথা আমরা বলতে পারি আপনাদেরকে, আমরা হাত দিয়ে হাত দিয়া। যে পর্যন্ত ছাত্রদের এই দাবি আমাদের জনগণের ভোটারদের দাবি মানে না হইবে, সে পর্যন্ত হাসিনার পতনের পর্যন্ত আমরা শেষ পর্যন্ত আবার রক্ত দিয়ে আমরা পাড়ে থাকবো ইনশাআল্লাহ। আমরা মুক্তিযোদ্ধারা কোনো কোটা চাই না, তবু আপনারা এই কোমলমতি শিশুদের বুকে গুলি করিয়েন না। ৭১ থেকে এই পর্যন্ত আমাদের যুদ্ধ থেমে নাই। আজকে বুকটা ভরে যায়, কিন্তু আমাদের কান্দাও আছে, গন্ধনও আছে। এত এত অল্প বয়সী প্রাণের ধ্বংস হলো। এই একটা হত্যারও আমরা অন্যথায় যেতে দেব না। আমরা ৭১-এ যেই যুদ্ধ শেষ করতে পারি নাই, আমরা এই আমাদের কোমলমতি ছাত্রছাত্রীদের, শিক্ষার্থীদের মাধ্যমে সেটা আমরা ইনশাআল্লাহ পূরণ করব। আমরা এই মুহূর্তে ঘোষণা করছি, সারা দেশে যে সমস্ত মুক্তিযোদ্ধারা, ৭১-এর রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা এখনো বেঁচে আছে, তাদেরকে করজোরে অনুরোধ করব, আপনারা এই কোমলমতি ছাত্রদের পাশে এসে দাঁড়ান। আমরা দাঁড়িয়েছি, ওদের পথপ্রদর্শকের ভূমিকায় আপনারা দাঁড়ান, আমরা দাঁড়িয়েছি, আমাদের পাশে এসে দাঁড়ান। আমরা খুনি হাসিনার পতন চাই। ১৯৭১ সালের রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা আমরা আজকে একত্রিত হয়ে কোমলমতি ছাত্রদের সাথে একত্রিত ঘোষণা করছি এবং তাদের রক্তের বদলা চাই। শেখ হাসিনা, এখনো সময় আছে, তুমি নীরব হও, এখনোই তুমি পদত্যাগ করো। আর তুমি এই দেশে রক্ত ঝরাবে না, তোমার রক্তের বন্যা আমাদের আর বুকে লাগেও না। এই সরকার নানা রকম নাটক করে আজকে কোথায় নিয়ে গেছে, যে গত ২ সপ্তাহে তারা কয়েকশো শিশু সন্তানকে, আমাদের বাচ্চাদেরকে তারা বুকের মধ্যে গুলি করে হত্যা করেছে আমাদের টাকার গুলি দিয়ে। আমরা প্রতিবাদ জানাচ্ছি। আমরা আজকে আবু সাঈদ যেভাবে দেখিয়ে দিয়েছে তার সিনা টান করে আমাদের লজ্জায় পড়েছি। আমরা আজকে সিনা টান করবো, আসো আমাদের বুকে গুলি মারো। মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে আজকে আমরা বৈষম্য বিরোধী এই ছাত্র আন্দোলনে শরীক হওয়ার জন্য, একাত্মতা ঘোষণা করার জন্য আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। আমরা মনে করি আমরা সেদিন যুদ্ধে গিয়েছিলাম কোনো কোটা বা সুবিধার জন্য না, আমরা দেশটাকে স্বাধীন করার
করার জন্য সেদিন যুদ্ধে গিয়েছিলাম। আমরা মনে করি আমাদের কোটার প্রয়োজন নাই, কিন্তু আমাদের এই কোমলমতি শিশুদের বুকে আর একটাও গুলি চালাবেন না। এই আন্দোলনের যারা নেতৃত্ব দিচ্ছে তাদের ইচ্ছা মতন যতক্ষণ পর্যন্ত সবকিছু না চলবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকবো। সন্তানরা, আমাদের সন্তানরা জীবন দিতে শিখেছে, আর আমাদের কোনো চিন্তা নাই, আমরা আছি তাদের সাথে। এই দেশের ছাত্র ছাত্রীদেরকে তুমি আর একটা গুলি চালাবে না। আমরা অনেক সহ্য করেছি, এখন ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। আমরা সবাই মুক্তিযোদ্ধারা একত্রিত হয়ে আজকে এই শহীদ মিনারের সামনে আসি, ছাত্র জনতার সামনে সম্মুখীন হয়েছি। এই দেশে আর যেন কোনো গুলি চলে না। পুলিশ বাহিনীর কথা হুঁশিয়ার করে বলছি, আপনারা সবাই নিরপেক্ষ হন। ভারত হইতে সাবধান, ভারত থেকে সাবধান, রড থেকে সাবধান। তো প্রয়োজন হলে যে এইরকম যদি কিছু সিচুয়েশন আসে, মাননীয় প্রধানমন্ত্রী যদি মনে করেন, তো আমরা সবসময় দেশের জন্য কাজ করি, আমরা সেটা করবো যদি প্রধানমন্ত্রী মনে করেন। আমরা নস্যাৎ করতে চাই না। তো আন্দোলন যদি দেশের জনগণ আন্দোলনে যুক্ত হবে, সেগুলো আমরা নস্যাৎ করতে চাই না। আপনার জানা উচিত মাননীয় সাংবাদিক, আজকে আমাদের কাছে যে গুলির এগুলো আমরা পেয়েছি, এগুলি অনেকগুলোই পুলিশের রাইফেলের গুলি নয়, পুলিশ ইউজ করে না এগুলো। আমরা তো আপনি যুবলীগের নেতা দেখেছেন, যুবলীগের নেতা তাদের বাধা দিতে গেছে, গুলি করতে যায়নি। আপনি নিশ্চয়ই জানেন আমার ছাত্রলীগের নেতা কয়জন মারা গেছেন। আপনি নিশ্চয়ই জানেন আওয়ামী লীগের নেতা কয়জন মারা গিয়েছেন। আপনি সেইটা না জিজ্ঞাসা করে আপনি উল্টোটা জিজ্ঞাসা করলেন। আমরা নস্যাৎ করতে চাই না। তো আন্দোলন যদি দেশের জনগণ আন্দোলনে যুক্ত হবে, সেগুলো আমরা নস্যাৎ করতে চাই না। এখন আপনাকে যদি মারে, আপনি মার দিবেন না? আপনি কি বসে থাকবেন? আপনাকে যদি আপনাকে যদি কেউ আইন শৃঙ্খলা বাহিনীর জীবন রক্ষা করার দায়িত্ব, সেলফ ডিফেন্সের দায়িত্ব কিন্তু অধিকার তাকে দেওয়া আছে, আপনারও অধিকার দেওয়া হয়েছে। আপনাকে যদি কেউ অ্যাটাক করে, আপনার প্রাণ রক্ষার্থে, আপনার সম্পদ রক্ষার্থে আপনি সেলফ ডিফেন্সে যেতে পারেন। এটার আইনগত অধিকার এটা। আমরা মনের দিক থেকে শক্ত হতে হবে। আমার ভাইয়ের রক্ত। আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনারা? ভাই কেমন আছেন ভাই? ভাই সাপোর্ট করবেন সবাইকে। ভাই এটা যদি না করে তাহলে আমি মানুষের কথা রই না। আমাদের সবার আন্দোলন ইনশাআল্লাহ বিজয় আসবে ভাই। ইনশাআল্লাহ। দোয়া করেন ভাই, আপনারা আগে আসছেন, কাজ করব, জানি আমরা দেশকে আরো ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারব। আমরা অনেক খুশি ভাই, অনেক খুশি আপনাদের আসলে। ভাই চলে যান ভাই, আপনি আপনার ভাই আসসালামু আলাইকুম ভাই। ভাই চলে যান ভাই ভাই আমাদের ওকে ভাই, আসসালামু আলাইকুম। ভাই ভাই আলী আপনার ভিডিও দেখি ভাই। ভালো আছে? ভালো আছে? এই তো ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ। আমার মা মারা গেছিল, তো আমি চাঁদপুরে ছিলাম। আব্বা মারা গেছে কিছুদিন আগে, তো তারপরে মা মারা গেল, ওই ট্রমা থেকে উঠতে পারি না। ফেসবুকে যখন ঢুকছি, আমার ওই ট্রমা ভুইলা আমার এই ছোট ভাই বোন মারতেছে, মানে আর আমি সহ্য করতে পারি না। পরে আমি চাঁদপুর থেকে চলে আসছি ঢাকা। পরে শুনলাম যে এইখানে মানে সবাই আছে, পরে ভাবলাম যে এখানে আসি, এই জন্য আমার আশা। আপনারা যারা এই ভিডিও দেখতেছেন, গার্ডিয়ানরা সবাই মাঠে নামেন, আমাদের হেল্প করেন। আপনারা না আসলে আমরা অসহায়, আপনারা নামেন মাঠে। আসসালামু আলাইকুম ভাইরা। সবাই সুস্থ আছেন তো? শরীরে সুস্থ, বড় সুস্থ না, মনের সুস্থ সবচেয়ে বড়। আমরা মনের দিক থেকে শক্ত হতে হবে। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, তাহলে আমাদের এই বিজয় সুনিশ্চিত। ঘরে বসে থাকার সময় এখন না। আল্লাহ আমাদেরকে যতদিন বাঁচিয়ে রাখে, ততদিন আমরা এই স্বৈর সরকারের বিরুদ্ধে লড়ে যাব।
আমি রুমিন ফারহানা, আমার বাসার সামনে একদল ছেলে লাঠি হাতে বিশ্রী গালি দিয়ে আমার বাসার সামনে গেট ভাঙচুর করে গেল। তারা বলতেছে, এই রুমিন, নোংরা একটা গালি দিয়ে মাগি তুই নাম নিচে। এক্ষুনি আমার বাসার সামনে গেল। আপনারা এলিফ্যান্ট রোডে আসেন, আমি আমার মার সঙ্গে একা থাকি। তারা এখনো রাস্তায় গোলমাল করছে, ভীষণ ভাবে চিৎকার করছে। আমি বারান্দায় যেতে পারছি না, বারান্দায় যাওয়ার মতন অবস্থা নেই। তারা ইতিমধ্যেই আমাদের ভাইদের রক্ত ঝরিয়েছে, আমাদের বোনদের রক্ত ঝরিয়েছে, আমাদের স্টুডেন্টদের রক্ত ঝরিয়েছে। তারা আমার পুরো বাসা আমি অন্ধকার করতে বাধ্য হয়েছি। তারা নিজে গেট ভাঙছে। আপনারা দেখুন, আপনারা আসুন, আপনারা একটা ব্যবস্থা নিন, আপনারা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি রিজওয়ানা ইউসুফ, একজন মা। আজকে আপনাদের সামনে আমি একজন মা হিসেবে প্রথমবারের মতো আসলাম। আমার ছেলেকে আপনারা সবাই চিনেন, ফারাজ করিম চৌধুরী, যাকে আপনারা মানবতার ফেরিওয়ালা বলেন আপনারা নিজেদের ভালোবাসা থেকে। আজকে জাতির এই সংকটজনক মুহূর্তে আমার ছেলে চুপ, এটার কারণ মা হিসেবে আমি অন্তত জানি। সে যে ত্যাগ স্বীকারটা করছে সেটা কোনো দালালির জন্য না, সেটা কোনো দলের জন্যও না, সেটা তার পারিবারিক একটা চাপের মধ্যে আছে দেখে সে আপনাদের পাশে দাঁড়াতে পারেনি। কিন্তু সে মন প্রাণ দিয়ে যতটুকু পারছে কাজ করে যাচ্ছে, চেষ্টা করছে যাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে যদি ছাড়ানো যায়। কিন্তু আমি কিন্তু চুপ করে বসে থাকতে পারিনি, কারণ আমি জানি আমার দুই সন্তান আমার কাছে কত প্রিয়। একটা মা হিসেবে আমি বারবার আমার ছেলের দিকে তাকিয়েছি, কিন্তু তার দিন ও 5-6 রাত ঘুমায়নি যখন এটা শুরু হলো। ও চেহারার দিকে আমি তাকাতে পারতাম না। আমি মা হিসেবে কিরকম একটা সংকটময় অবস্থানে দাঁড়িয়ে আছি সেটা গত কিছুদিন ধরে আমরা সবাই পরিবারে সেটা এটার ভিতর দিয়ে যাচ্ছি। কিন্তু আজকে না আর চুপ থাকতে পারলাম না, আর ভয় আমার লাগছে না। আজকে আমি আমার ছেলের জন্য আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আমার ছেলে মানুষকে ভালোবাসে, সে সব সময়, তার মনটা অনেক নরম, সে মানুষকে অনেক ভালোবাসে। আজকে আপনাদের পাশে সে হয়তো শ্বশুরে নাই, কিন্তু মন প্রাণ হৃদয় জুড়ে সে আপনাদের সাথে। আমি আমার ছেলে হয়ে আমি লজ্জিত, আমি আজকে লজ্জিত বলছি নিজেকে, মা হিসেবে আমি লজ্জিত আপনাদের সন্তানকে সাথে আমার ছেলেকে পাঠাতে পারিনি। আমি আজকে প্রথমবারের মতো আমার ছেলের সাথে আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি, একজন অপরাধী মা। সেই সব মায়ের আমি অপরাধী যে যারা তাদের সন্তান হারিয়েছেন। আমি জানি না উপরালা আমাকে মাফ করবেন কিনা, কিন্তু আমি আপনাদের কাছে আমার ছেলের হয়ে মাফ চেয়ে নিচ্ছি। আপনাদের কাছে আমি করজোরে মাফ চাচ্ছি। আমি কখনো আমার জীবনে আমার সাথে যারা ছিল কেউ কোনোদিন এই কথা বলতে পারবে না যে আমি এইসবে কোনোদিন সমর্থন দিছি, দুর্যোগে কাজ করেছি, কিন্তু এটাতে আমি করতে পারিনি। এটা আমার ব্যর্থতা, এটা আমাকে নিতেই হবে। কোনো আমি জীবনে যদি কখনো সুযোগ পাই আমি আবার চেষ্টা করবো আপনাদের। আজকে আমরা জানি জনগণের দাবি কি, কোনোভাবে আর 1 মিনিটও ক্ষমতায় থাকার বলেছে, গণভবনের দরজা খোলা আছে। আমরা সাধুবাদ জানাই যে তিনি আগেই বুঝতে পেরেছে যে গণভবনের দরজা খোলা রাখতে হবে। তার বিচার হতে হবে। আমরা পদত্যাগ দিয়ে তাকে কোনো এক্সিট রুট দিতে চাই না, তাকে পদত্যাগ করতে হবে, বিচারের আওতায় আনতে হবে। এবং শুধু শেখ হাসিনা নয়, মন্ত্রী পরিষদ, সরকার সবাইকে পদত্যাগ করতে হবে। এবং এই যে রেজিম, এই যে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা, এটাকে বিরোধ করতে হবে। এবং আমরা এমন একটি বাংলাদেশ গঠন করতে চাই, এমন একটি রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে চাই যেখানে আর কখনোই কোনো ধরনের স্বৈরতন্ত্র, কোনো ধরনের ফ্যাসিজম ফিরে আসবে না। আমরা সেই এক দফার উদ্দেশ্যে আমাদের এক দফাটি হলো শেখ হাসিনা সহ এই সরকারের পতন এবং ফ্যাসিবাদের বিরোধ।
আসবো। বন্ধুগণ, আমরা ছেলের দরজা ভেঙে আমার বন্ধুদের ভাইদেরকে মুক্ত করে নিয়ে আসবো এবং জনগণকে আমরা আহ্বান করছি, আপনারা যে স্বতঃস্ফূর্ত ছাত্র নাগরিক অভ্যুত্থান শুরু হয়ে গেছে তার সাথে এসে যোগ দিন।